কি হলো? কি করছো গো? ঘুমাচ্ছ? দেখো না, কথা আছে গো। ফিরবে না? কাল তো তোমার ছুটি গো হরিদা। সত্য কহ। পাটজলা থেকে মস্ত বড় হালুই কর আসছে গো, শুনে এলাম। তা হব। হরিদা মানে লাগছে বুঝি? তা কি করবে বলো? নয় নয় করে 4,000 লোকের পাত পড়বে। গিন্নিমা সাধ্য বলে কথা, অত লোকের মোহরা নেওয়া কি তোমার কম্য? আশ্চর্য তো না? কিসের আশ্চর্য? আশ্চর্য নয়, স্যারের আপন লোক বলতে মাত্র দুটো প্রাণী, গিন্নিমা আর মিনি। সাতকুলে তো তার কেউ ছিল বলে তা জানতাম না, তাতেই 4,000। আর আত্মীয় স্বজন থাকলে না জানি কত লোক হতো। 4 লক্ষ হব। এ মা! ও হরিদা, হরিদা চার যে কখন চা চেয়েছে গো। তুমি যাও, ওটো ওটো, চা জলটা বসাও। স্যার ওদিকে রেগে না কাই হয়ে আছে, আমি ওদিকটা দেখি। ওটো ওটো। আপনি লাস্ট মোমেন্টে বলতে চাইছেন ফটোগ্রাফটা হয়তো পাওয়াই যাবে না? না, পাওয়া যাবে না বললেই হলো। স্যারের একটা অমন মূল্যবান ফটোগ্রাফ, কাল দেশের কোটি কোটি না মানে লাখ লাখ হাজার হাজার লোক এসে অবাক বিস্ময় তাকিয়ে থাকতো ছবিটার দিকে, আর আপনি বলছেন পাওয়া যাবে না? শুনুন, ফটোওয়ালা রায়বাবু যদি হঠাৎ রক্তবমি করে মরে যায়, সেক্ষেত্রে আমার কি করার থাকতে পারে? রক্তবমি মানে স্যারের ছবিটার উপর বমি করে ফেলেছে নাকি? আমি জানি না। কি জানেন আপনি? স্যার, আমি গত 3 দিন ধরে দোকানে যাচ্ছি। প্রথম 2 দিন দেখি দোকান বন্ধ, আজকে আবার যাই, আজকেও দেখি বন্ধ। তখন আমার একটু সন্দেহ হলো। আমি পাশের দোকানদারকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, দোকানটা খুলছে না কেন? তখন সে বলল যে উনি 3-4 আগে ওই দোকানেই কাজ করতে করতে হঠাৎ রক্তবমি শুরু করে এবং আধ ঘন্টার মধ্যেই মারা যায়। ভেরি স্যাড, ভেরি স্যাড। ভেরি স্যাড, ভেরি 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 স্যাড। আপনি তো একবার ওনার বাড়ির ঠিকানাটা জোগাড় করে ওনার বাড়িতে যেতে পারতেন না? আমি বাড়িতে গিয়েছিলাম স্যার। গিয়েছিলেন? কিন্তু বাড়ির যা পরিবেশ দেখলাম, তাতে প্রসঙ্গটা তুলতে আমার কিরকম বাধো বাধো ঠেকলো। ও, বেচারার সদ্য বিধবা স্ত্রী একেবারে শোকে পাথর হয়ে গেছে, ঘন ঘন অজ্ঞান হয়ে পড়ছে। শুনলাম গত 1 বছর আগেই নাকি ওরা সংসারটা পেতেছে, এর মধ্যেই শেষ হয়ে গেল। দেখে ফরগেট ইট। স্যার, তবুও আমি কিন্তু ভদ্রমহিলাকে বুঝিয়ে বলে এসেছি যে আপনি একটু খুঁজিয়ে কাউকে দিয়ে দেখবেন, যদি ফটোটা পাওয়া যায় তাহলে যেন আমাদের এই মজুমদার হাউসে পাঠিয়ে দেয়। আমি বলে এসেছি, বুঝিয়ে বলে এসেছি। ঠিক আছে। ছবিটা আমি এনেছি। বাহ, চমৎকার। সরকার মশাই, হ্যাঁ, ওনার পারিশ্রমিকটা মিটিয়ে দিন। হ্যাঁ, ক পয়সা কথাই ছিল পারিশ্রমিকের? দিচ্ছি 5 হ্যাঁ? টাকা। 5 টাকা? কি বলছেন কি? স্যারের পয়সা কি সস্তা নাকি? গাছে ফলে? কি আছে ছবিটার মধ্যে? একটা কাঠের ফ্রেম, 1 টুকরো কাঁচ আর একটা পেছনে পিচবোর্ড। হর্ষ, তা স্যার 5 টাকাই দিন। অমন সুন্দর কাজ করা ফ্রেম, অপূর্ব, অদৃষ্টপূর্ব, অভূতপূর্ব। ও স্যার, আমি বলছিলাম যে আরে, ওই ভদ্রমহিলাকে দেখেছিস? মহিলা? হ্যাঁ, এই যে একটু আগে আমাদের বাড়িতে এসেছিল। ওই বিধবা মহিলা? হ্যাঁ। ও তো এইমাত্র সদর দিয়ে চলে গেল। সদর দিয়ে চলে গেল?
মা ও মা 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 ও মা মা ও মা ও মা মা ওঠো না মা ও মা মা ও মা মিনি মিনি ও উঠে পড়ো মিনি, এসো তোমার চুলটাই বেঁধে দিই। ওঠো, কি হলো? এদিকে তাকাও। আজ 6-7 মাস হয়ে গেল তুমি স্কুলে যাচ্ছ না। উঠে পড়ো, তোমার স্কুলের বন্ধুরা তোমার থেকে কত এগিয়ে গেছে বলো তো। ও তুমি তুমি যাও না এখান থেকে, আমি বলছি আমি চুল আঁচড়াবো না। মিনি অমন করে না সোনা, এদিকে তাকাও। তুমি কি এই কাকের বাসায় নেই স্কুলে যাবে? আমার দিকে তাকাও, আমি চুলটা বেঁধে দিই, এসো। কামড়ে দেবো কিন্তু। মিনি অমন করে না সোনা, এদিকে তাকাও। কামড়ে দেবো কিন্তু বলছি। মিনি এদিকে তাকাও। মরে গেলাম বাবা গো! বাবা আমি কিছুতেই চুল আঁচড়াবো না, আমি চুল আঁচড়াবো না, আমি চুল আঁচড়াবো না, আমি চুল আঁচড়াবো না, মিনি কি হয়েছে কি? আমি চুল আঁচড়াবো না, আমি চুল আঁচড়াবো না, আমি কিছুতেই আঁচড়াবো না। কিরকম দেখলেন ডাক্তারবাবু? মিনির এটা একটা মানসিক ব্যাধি মিস্টার মজুমদার। ব্যাধি? এক ধরনের প্যানিকি ডিসঅর্ডার থেকে মিনি এইরকম আচরণ করছে। এই বয়সে মানসিক রোগ? মনের অসুখের কি আর কোনো বয়স থাকে মিস্টার মজুমদার? সব বয়সের মানুষেরই মনের রোগ হয়। ইনফ্যাক্ট বাচ্চাদেরই এই রোগটা বেশি হয়। মিনির তো সবকিছুই নর্মাল, খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে পড়াশোনা করছে, শুধুমাত্র স্কুলে যাওয়ার সময়টা ওর মনের ভেতর একটা প্রচন্ড ঝড় বইতে শুরু করেছে। ও ভেতর ভেতর খুব কষ্ট পাচ্ছে। আসলে কি জানেন, মিনি স্কুলে যাওয়ার সময় তোর মাকে মেঝেতে এইভাবে পড়ে থাকতে দেখেছিল, তাই সেই দৃশ্যটা ওর অবচেতন মনে আজও গেঁথে আছে। স্কুলের ইউনিফর্ম পরে যখনই প্রস্তুত হচ্ছে তখন ওর মায়ের ওই ভয়ঙ্কর দৃশ্যটা ওর চোখের সামনে ভেসে উঠছে, আর ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। এর কি কোনো চিকিৎসা নেই? চিকিৎসা একেবারে নেই সে কথা বলবো না। আজকাল বাজারে 2-1টা অ্যান্টি ডিপ্রেসিভ ওষুধও বেরিয়েছে, তাতে কাজও হচ্ছে। তবে কি জানেন, এই ধরনের ওষুধ একবার ইনহেল করলে পেশেন্ট ওষুধের উপর বড় ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। সেক্ষেত্রে হিতে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। পেশেন্ট ক্রমশ জবুথুবু হয়ে পড়ে। এইটুকু মেয়েকে এই ধরনের ওষুধ কি করে দিই বলুন মিস্টার মজুমদার? তাহলে কি উপায়? একমাত্র কাউন্সেলিং করা ছাড়া আমি তোকে কোনো উপায় দেখছি না। আপনি এক কাজ করুন, মিনি স্কুলে যাওয়ার সময় আপনি নানান রকম মজার গল্প বলে ওর মনটাকে ডাইভার্ট করে দিন। তাতে যদি ওর মন থেকে ভয়ঙ্কর দৃশ্যটা মুছে যায়। আমি আমি মিনিকে গল্প শোনাবো? আমার সময় কোথায়? তাছাড়া আপনি তো ভালো করে জানেন হুঁশিয়ারি আর কনস্ট্রাকশন ব্যবসা নিয়ে আমি হিমশিম খাচ্ছি। তাহলে আপনার কোনো আত্মীয় স্বজনকে বাড়িতে এনে রাখুন। ডাক্তারবাবু, আত্মীয় স্বজন বলতে 3 কুলে আমার কেউ নেই। তাহলে তো গভীর সমস্যা। দেখুন, কোনো কাজের লোক দিয়ে কিন্তু এসব কাজ হবে না, মিনিকে ভোলানো যাবে না। একেবারে বাইরের লোক চাই, ফ্রেশ, অচেনা, যার সঙ্গে কথা বললে মিশলে মিনির একটা পরিবেশগত চেঞ্জ আসতে পারে। আর আমার মনে হয় এতে আরো ভালো রেজাল্ট হবে। অ্যান্ড আই থিঙ্ক সো। সেরকম লোক পাবো কোথায় এই অবাঙালির দেশে? আছে আছে, এরকম লোক একজন আছে। আছে? আমি এক ভদ্রমহিলাকে রিকোয়েস্ট করতে পারি। ভদ্রমহিলার রিসেন্টলি স্বামী হারিয়েছেন, ওনারও 3 কুলে কেউ নেই। খুব ডিগনিফাইড মহিলা, ভালো নাচ জানেন, গান জানেন, খুবই কালচার্ড মহিলা। ভদ্রমহিলা?
উনি কি রাজি হবেন? রাজি হতেও পারে। ভদ্রমহিলা স্বামী হারানোর পরে খুব অসহায় বোধ করছেন, বেচারি খুবই কষ্টে আছেন। আপনি হয়তো চিনতেও পারেন, আমার এই চেম্বারের পাশের গলিতে একটা ফটো বাঁধার দোকান ছিল না? রায় আর্ট সেন্টার। আপনি ঠিকই ধরেছেন, উনি ওই রায়বাবুর স্ত্রী। রায়বাবুর স্ত্রী, আই সি। ঠিক আছে, কথা বলে দেখুন যদি রাজি হন। মিনি, দেখো কাকে নিয়ে এসেছি। কে এসেছে সরকার জেঠু? আরে দেখো আগে। কে তুমি? আমি আমি তোমার বন্ধু। বন্ধু? এ মা, এত বড় মেয়ে আবার কারোর বন্ধু হয় নাকি? হয় না? না, আমার যেসব বন্ধু আছে, অনু, রীতা, রেশমি, ওরা সব তো আমারই মতো ছোট। আর তাদের যেসব বন্ধু আছে তারাও তো ছোট। তাতে কি কারণ নেই তোমার হলো? না না, আমি নেবই না। বেশ, তোমার যখন এতই আপত্তি, আমি তাহলে যাই। আমি যাচ্ছি। হ্যাঁ, না না, যাবে কেন? বসো না। জানো তো, মা মারা যাওয়ার পর থেকে না কেউ আমার সঙ্গে গল্প করে না। আহারে, আমি সারাদিন একা একা থাকি। আর বসে বসে ছবি আঁকো, তাই তো? বাহ, খুব সুন্দর ছবি আঁকো তো তুমি। সুন্দর? দেখি। আচ্ছা, এটা নদীর ছবি এঁকেছো তাই না? নদী তো। ভারী সুন্দর। নদীর মধ্যে কেমন সুন্দর নৌকা ভাসছে। মাছ চড়ছে। ও, মাছ? বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তুমি ছবি আঁকতে পারো? না, পারি না। ইয়ে মা, এত বড় মেয়ে তুমি ছবি আঁকতে পারো না? পারি না তো। দেখো না, আমি যদি এরকম নদী আঁকতে যাই তাহলে আমার নদীটা মরুভূমি হয়ে যায়। আর আমি যদি নৌকা আঁকতে যাই না, সবাই বলে কোলা ব্যাং। মাছ আবার কোলা ব্যাগ হতে যাবে কেন গো? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি পরে সব শিখিয়ে দেবো। দেখো, এই তো মাছের একটা লেজ থাকবে, গায়ে আঁশ থাকবে। তুমি যা যা জানো সব শেখাবে? হ্যাঁ, সব শিখিয়ে দেবো। তুমি যা যা জানো সব শেখাতে হবে কিন্তু। বারে, সব শেখাবো কি করে? আমি তো অনেক কিছু জানি। অত কিছু শেখানোর সময় আমার কোথায়? তাই? তুমি অনেক কিছু জানো? জানি না। আচ্ছা, তুমি কি কি জানো বলো না আমায়। আমি যেমন ধরো আমের আচার বানাতে জানি, আমি জানি না। কুলের আচার বানাতে জানি, আমি জানি না। এক্কা দোক্কা খেলতে জানি, আমি সেটাও পারি না। আর কানামাছি তাও জানি। তুমি জানো? আমি না, সেটাও জানি না। দূর, তাহলে তুমি কি পারো? নিষ্কম্মার ঢেকি। আমি গান জানি। কি জানো? নাচ জানি। কি জানো? এসো,
করে বস। আমার ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 রে, আমার ছেড়ে দে রে দে রে। ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, বাদল বাতাস যেমন ডাকাত আকাশে লুটে ফেরে, হারে রে 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 রে, আমায় রাখবে ধরে কে রে। বাবা নলের নাচন যেমন সকল কানন ঘেরে, হারে রে 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 রে, আমায় রাখবে ধরে কে রে। বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ চেরে, হারে রে